অনুমতি সাপেক্ষে তৃতীয় আসমানে প্রবেশ করে। তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পর আল্লাহর রাসূল দেখে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা লোক দাঁড়িয়ে আছে, তিনি হলো আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার ভাই ইউসুফকে সালাম করেন। সালাম বিনিময়ে কথাবার্তা হলে এখানে মুফাসসিরিনে কেরাম কারণ লেখছেন। ইউসুফ পয়গম্বরের সাথে আমার রাসূলের সাক্ষাতের কারণ লেখছেন আল্লাহর রাসূলকে এটা জানিয়ে দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই ইউসুফ কত সুন্দর। আল্লাহর রাসূল বলেন, আমি যখন আমার ভাই ইউসুফকে দেখলাম, আমার কাছে মনে হইতেছে যে আসমানের পূর্ণিমার চাঁদটা আমার সামনে দাঁড় করায় রাখছে। কোন সুবহানাল্লাহ। যে এত সুন্দর, এত সুন্দর ইউসুফ পয়গম্বর। ইউসুফ পয়গম্বরের সাথে কথোপকথন হলে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে কারণ জানায় দিলেন। মুফাসসিরিনে কেরাম কানুন লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুনিয়া থেকে যারা আমল করে জান্নাতের বাসিন্দা হবে, যাদের নসিবে জান্নাত জুটবে, কয় তারা ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য নিয়া, ইউসুফ পয়গম্বরের মতো এই সুন্দর সূরত নিয়া তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে কন্যা। ইউসুফ